শত্রুকে দূর থেকে বান মেরে একেবারে শেষ করে ফেলার উপায়। শত্রু জ্বালায় অতিষ্ঠ, শত্রুর জন্য পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদম নিরুপায় হয়ে আপনি বান মারার সিদ্ধান্ত নিয়েছেন এবং কি আমার ভিডিওটা যে ওপেন করেছেন, দেখতেছেন হ্যাঁ, আপনি সঠিক জায়গায় এসেছেন। এই বিদ্যার মাধ্যমে আপনি আপনার শত্রুটাকে শেষ করতে পারবেন। এতদিন যতগুলা জায়গায় ঘুরেছেন তো কাজ করতে পারেন নাই। এই বিদ্যা দিয়ে কাজ করেন, নিজের কাজ নিজে করবেন, দেখবেন 100% আপনি ফলাফল নিয়ে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদের মাঝে এই বিদ্যার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে দিতেছি। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও না দেখেন তাহলে সমাধান করতে পারবেন না কাজটা এবং সারা জীবন এইভাবে ঘুরে ফিরেই কিন্তু আপনার জীবন কাটাইতে হবে। তো যাই হোক, শত্রুকে নিধন করার জন্য বা একেবারে ধ্বংস করে ফেলার জন্য এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। এই কাজটা করবেন শুধুমাত্র শত্রুর একটা ছবি নিবেন এবং শত্রুর নাম নিবেন এবং এই কাজটাকে করতে বসবেন। তো কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনারা অরিজিনাল কামসিঁদুর বাজার থেকে কিনে আনবেন। তো বলবেন যে, "ভাই কামসিঁদুর কোথায় পাবো?" তো কামসিঁদুর যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা লাল কালি ধারাও এই কাজটাই করতে পারেন। তো লাল কালি ধারাও করবেন এবং কি দেখা গেছে যদি দেখেন লাল কালি ধারা করলে আপনার কাজটা হবে কি ২ দিন পরে ফলাফল পাবেন এবং যদি অরিজিনাল কামসিঁদুর দ্বারা আপনি কাজটা করেন তবে সেক্ষেত্রে ৩ দিনের মধ্যে আপনি কাজের ফলাফলটা পাইতেছেন। তো প্রথমত নকশাটাকে অঙ্কন করবেন ওই ব্যক্তির ছবিটার উপরে। একটা ছবি বাজার থেকে প্রিন্ট করে আনবেন। প্রিন্ট করে আনার পরে ওই ছবিটার উপরে এই নকশাটাকে আপনারা অঙ্কন করবেন। তো অতঃপর এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। এমনভাবে পেঁচাবেন লাল সুতা দিয়ে, লাল কাপড় দিয়ে ভালোভাবে শক্ত করে আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে পরিশেষে আপনাকে কি করতে হবে? ডালিম গাছের যে গোড়া থেকে মাটি সংগ্রহ করতে হবে। আপনারা দেখবেন শহর অঞ্চলে আপনার ফুলের টবের মধ্যে বা বাগানের মধ্যে যেখানে থাকুন ডালিম গাছ রয়েছে, এই ডালিম গাছের গোড়া থেকে মাটি নিয়ে আসবেন এবং ডালিম গাছের গোড়া থেকে মাটি এবং নিম গাছের গোড়া থেকে মাটি ২ জায়গা থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নিয়ে অতঃপর যে জায়গা থেকে আপনার মাটিটা নিয়েছেন ওই মাটির জায়গায় আপনার এটাকে আবার পুঁতে দিতে হবে। তো ওইটাকে পুতুল বানাবেন। মাটি নিয়ে পুতুল বানাবেন। পুতুল নিয়ে অতঃপর কি করবেন? এই যে লাল কাপড় দিয়ে মুড়িয়েছিলেন যে এই যে নকশাটাকে, এটাকে ওই পুতুলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিবেন। ঢুকিয়ে এমনভাবে ঢুকিয়ে দিবেন যাতে বোঝা না যায় যে ভিতরে তাবিজ আছে। তো অতঃপর আপনাকে কি করতে হবে? অতঃপর এই পুতুলটাকে এটাকে আপনারা ২ টা বানাবেন। ২ টা বানাবেন। ২ টা বানিয়ে একটাকে মূলত যেইখান থেকে আপনি মাটি সংগ্রহ করেছিলেন, ওই জায়গায় পুঁতে দিবেন ১ নাম্বার। আর দ্বিতীয় যেইটা ওইটাকে মূলত দেখা গেছে যে আপনি সামনে রাখবেন। রেখে অবশ্যই পুতুলটার পেটের উপরে যদি পারেন ব্যক্তিটার নামটা লিখে নিবেন। যদি বাবার নাম জানা থাকে বাবার নামটা লিখে নিবেন। লিখে নিয়ে পুতুলটাকে সামনে রেখে আপনি নিজে জানাজা করবেন। জানাজা করার পরে এই পুতুলটাকে আপনি কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। একটা কিন্তু যেখান থেকে মাটি নিয়েছিলেন ওইখানে পুঁতছেন। আর দ্বিতীয়টা আপনার জানাজা করে কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। আমি 100% গ্যারান্টি দিলাম। তো এই ভিডিওটা 100% কাজ করবে। আপনারা নিজেরাই করে দেখতে পারেন। শত্রু যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তবে নামগুলা সাবধানে লিখবেন, নকশাটাকে সুন্দর করে অঙ্কন করবেন, ভুল করবেন না। এবং অবশ্যই অনুমতি নিবেন। ফোন দিয়ে অবশ্যই অনুমতি নেবেন। ফোন ইমোতে যোগাযোগ করবেন। সরাসরি ফোন দিবেন না। ইমোতে যোগাযোগ করে বলবেন যে, "ভাই অনুমতি লাগবে।" এতটুকুই ব্যাস। আমি অনুমতি তারপর আপনাদের দিয়ে দিব, আপনারা কাজ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।